প্রধানমন্ত্রী এখন ঘুরে ঘুরে গোটা ঝাড়গ্রাম জুড়ে জুড়ে ঝালমুড়ি খাচ্ছে। আহ क्या बात, वाह क्या सीन है, वाह वाह मोदी जी वाह। মানে একটা দেশের প্রধানমন্ত্রী তার এত সময় হাতে যে থাকতে পারে এটাই ভাবা যায় না। যে আজকে সকালবেলা দেখছি নৌকা বিহার করছে, এক নাটকই তো। নৌকা গঙ্গায় বলছে যে আহ সোনার বঙ্গাল আমি তোমায় ভালোবাসি, বুঝলে মা। এদের কোনো ঠিক আছে, এরা হচ্ছে মিথ্যে কথার ঝুড়ি। এরা ইলেকশনের আগে সবাই উড়ে উড়ে আসে, জুড়ে জুড়ে বসে, বাড়ি বাড়ি যায়, আর গিয়ে মায়েদের কি বলে, বলে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, বলে কি না বিজেপি, বলে তো। আর যে ইলেকশন মিটে যাবে তখন বান আসবে, বন্যা আসবে, ঝড় আসবে, জল হবে, দুর্যোগ হবে, মহামারী হবে, করোনা হবে, লাইন কেটে যাবে, আগুন লেগে যাবে। তখন মায়েরা গাইছে বিজেপির জন্য, কি গাইছে, কোথা কোথা খুঁজেছি তোমায়। আরেকটা ভাই বলছে কি গাইবে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এদেরকে ভোট দেবে, এদেরকে ভোট দেবে নাকি 24 ঘন্টা 365 দিন যেই মানুষটা তোমাদের পাশে থাকে, যে তোমাদের বিশ্বাসে আছে, ভরসায় আছে, আস্থায় আছে, শীত গ্রীষ্ম বর্ষা বাংলার মা বোনেদের মমতা ব্যানার্জি ভরসা। এরা বোঝে না বড় বড় কথা। মমতা দিকে কুচ্ছা 2021-এ নরেন্দ্র মোদী বলেছিল, দিদি ও দিদি, মনে পড়ে মা। আর এবার অমিত শাহ সে বলছে, এই দিদি कान खोल के सुन लो। আমি বলছি 4 तारीख हो, तुम्हारा आँख खोल के तुमको दिखाएगा, आँख खोल के तुमको दिखाएगा कि बंगाल में क्या होने वाला है। बंगाल का बच्चा बच्चा कहता है कि रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है किसी शाह या मोदी से नहीं। ममता दी ना मोटा भाई, ममता दी एक नारी, ताई तो हवाई चप्पल सफेद साड़ी, बंगाल की नारी ममता बनर्जी मोटा भाई और नरेंद्र मोदी पर भारी। ঠিক আছে, আপনার ওই বুটের থেকে অনেক বেশি ওজন মমতা ব্যানার্জির হাওয়াই চটির, এটা মাথায় রাখবেন। কারণ মমতা ব্যানার্জি ধর্মের রাজনীতি করে না, মমতা ব্যানার্জি কর্মের রাজনীতি করে। মমতা ব্যানার্জি জাতের রাজনীতি করে না, মমতা ব্যানার্জি ভাতের রাজনীতি করে। আর আমরা গর্বের সাথে বলি যে আমরা মোদির রাজনীতি করি না, আমরা দিদির রাজনীতি করি, আমরা তৃণমূল কংগ্রেস করি। তৃণমূল মানে কি, TMC, T ফর টেম্পল মানে মন্দির, M ফর মস্ক মানে মসজিদ, আর C ফর চার্চ মানে গির্জা। মন্দির, মসজিদ, গির্জা সবাইকে একসাথে নিয়ে চলবো, সব ধর্মকে সম্মান করব, আর নিজের কাজটা নিজে করব। सबका साथ, सबका विकास, सबका विश्वास की मायरा असले की खुद का साथ, अंबानी और अदानी का विकास, गरीबों का विनाश और देश के गणतंत्र और संविधान का सर्वनाश। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির একমাত্র নীতি। আর ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলা, সকাল থেকে রাত অবধি শুধু হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান, তাছাড়া ভারতীয় জনতা পার্টির মুখে কোনো কথা নেই। আপনি বলেন বাংলার জন্য কি করেছেন, বলুন। 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা ছিল, নরেন্দ্র মোদী আটকে রেখে দিয়েছে 5 বছর ধরে, মমতা ব্যানার্জি সেই টাকা মিটিয়েছে। আবাস যোজনার বাড়ি দেয়নি, মা বোনেদের মাথার ওপর ছাদ দেয়নি, নিজে 22,000 কোটি টাকার 22,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্টা বানিয়েছে নরেন্দ্র মোদী। আমার ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে খিচুড়ির সাথে একটা করে ডিম সেদ্ধ পেতে বন্ধ করে দিয়েছে, আমার ছোট ছোট ভাই বোনেদের বাংলার পেটে মারবে বলে। আর নিজে সকালবেলা উঠে 80,000 টাকা কিলোর ব্যাঙের ছাতা মাশরুম দিয়ে উনি ব্রেকফাস্ট করেন।
বাংলার ওপর রাগ, বাংলার ওপর ক্ষোভ, বাংলাকে ঘৃণা, বাংলা ভাষাকে ঘৃণা, বাঙালিকে ঘৃণা। কেন? কারণ বাংলার মানুষ ওনাকে ভোট দেয় না, তাই উনি বাংলাকে নোট দেন না। এই তো ব্যাপার। আর মমতাদির ওপর রাগ, যে সবাইকে ধরে ফেলতে পারছি, সবাইকে বাগে নিয়ে নিতে পারছি, এই 5 ফুট হাইটের মহিলাটাকে কিছুতেই দমাতে পারছি না। গোটা দেশের মানুষ দেখছে, গোটা দেশের মানুষ দেখছে যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 365 দিন 365 রকম ভাবে নরেন্দ্র মোদী আর অমিত শাহ নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, দড়ি দিয়ে ঘোরাচ্ছে। দেখছে গোটা দেশের লোক, গোটা বিশ্বের লোক। কি করেনি দিদিকে হারাবে বলে মা? একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে ইনকাম ট্যাক্স, একদিকে এনআইএ, একদিকে নারী সুরক্ষা কমিশন, একদিকে শিশু সুরক্ষা কমিশন, একদিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, না ইলেকশন কমিশন অফ ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন। উল্টো দিকে কংগ্রেস দ্বিচারিতা করছে, সিপিএম রয়েছে উল্টো দিকে, মমতাদি দাঁড়িয়ে, বিজেপি দাঁড়িয়ে রয়েছে, আইএসএফ রয়েছে, মিম রয়েছে, ওই হুমায়ুন উন্নয়ন পার্টি খায় না মাথা দেশে রয়েছে। সবাই মিলে একসাথে একযোগে মমতা ব্যানার্জিকে শেষ করতে হবে, মমতা ব্যানার্জিকে খতম করতে হবে। আরে রাখে হরি মারে কে? রাখে হরি মারে কে? তোমাদের ক্ষমতা আছে, যতই করো ইডি সিবিআই, তোমার আছে ইডি সিবিআই। জানে বাংলার মানুষ যে তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, যে তোমাদের আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা। আর আমার আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। খেলা হবে। এখন আবার নতুন হয়েছে, মমতাদি লক্ষ্মীর ভাণ্ডার দিত, বলছে ভিক্ষা দেয়, বাংলার মায়েরা সব ভিখিরি। দিলীপ ঘোষ বলেছে বাংলার মা বোনেরা সব ভিখিরি আছে, ওই টাকা দেয় মমতা ব্যানার্জি ছুঁড়ে ছুঁড়ে, আর গিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। দিলীপ ঘোষ বলেছে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিলে সেটা ভাতা, সেটা ভিক্ষা। আর এখন নিজেরা কি বলছো? আমরা যদি সরকারে আসি তাহলে মা বোনেদের 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেব বলছে মায়েরা। বলছে তো, কোন উত্তরপ্রদেশে দিয়েছ, কোন মধ্যপ্রদেশে দিয়েছ, কোন গুজরাটে দিয়েছ, কোন হরিয়ানায় দিয়েছ, কোন রাজস্থানে দিয়েছ, কোন ছত্তিশগড়ে দিয়েছ, কোন আসামে দিয়েছ? বড় বড় কথা, মিথ্যে কথা, ফেরেববাজি, জুমলাবাজি, ঢপবাজি। মায়েরা যদি বাড়িতে ফর্ম নিয়ে আসে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম এনেছি, নরেন্দ্র মোদীকে ভোট দিলে 3000 টাকা করে দেব, তখন বলবেন যে আগে 1500 টাকা অ্যাডভান্স দাও দেখি। 1500 টাকা বলবে অ্যাডভান্স দাও, অ্যাডভান্স নিয়ে নেবে। যদি দেয়, এখন দিতেও পারে, জেতার জন্য যা ইচ্ছে করতে পারে, নিয়ে নেবে মা। নরেন্দ্র মোদীর টাকা না, অমিত শাহের টাকা না, বাংলার মানুষের হকের টাকা, যেটা আটকে রেখেছে 2 লক্ষ কোটি টাকা, নিয়ে নেবে। 1500 টাকা নিয়ে বাজারে চলে যাবে, গিয়ে ভালো করে কচি পাঁঠা কিনবে, দেশি মুরগি কিনবে, কাচকি কিনবে, চিংড়ি কিনবে, লাল লাল ঝাল ঝাল করে বানাবে, করে নিজে খাবে, অন্যকে খাওয়াবে, মনে সুখ নিয়ে, শান্তি নিয়ে, রথিনদার দিদির ওপর ভরসা নিয়ে, আস্থা নিয়ে সোজা গিয়ে বুথের মধ্যে 5 নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বাড়ি চলে যাবে। আর তারপর বলবে জয় বাংলা। তোরা কি বুঝিস? হ্যাঁ, ওরাই তো ভবিষ্যৎ। সো সুইট, সো সুইট। জয় বাংলা বাবা। মা, কিছু বলার নেই, কিছু বেশি চাওয়ার নেই। এখানে আমরা হিন্দু মুসলমান করতে আসিনি। এখানে যেরকম আমার মায়েরা বসে আছে, বৌদিরা বসে আছে, শাখা পরে, পলা পরে, সিঁদুর পরে মাথা ভর্তি, অন্যদিকে আমার ভাবিরা বসে আছে, চাচিরা বসে আছে, খালারা বসে আছে, ফুপুরা বসে আছে। আমরা কোনোদিন এই পশ্চিমবঙ্গের মাটিতে ধর্মের রাজনীতি করিনি। আমি যেরকম হাত পেতে মা দুর্গার অষ্টমীতে, পুজোর দিন প্রথম কথা পুষ্পাঞ্জলি দিই নির্জলা উপোস করে, ঠিক সেরকমভাবে দুপুরবেলা হাত পেতে খিচুড়ি ভোগটা খাই লাবড়ার পায়েস দিয়ে। ঈদের দিন বন্ধু যদি না দেখা করে বা বন্ধুর বাড়ি না যাওয়া হলে তখন ফোন করে বলি যে সিমুইটা পাঠাসনি কেন, কিরা বিরিয়ানি হয়নি। গুরু পরব হয়, কত শিখ ভাই বোন আছে, গুরুদ্বারা চলে যাই, লুচি নিই হাত পেতে, সুজি নিই, লঙ্গারে সেবা দিই।
আবার যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, ফ্রুট কেক খাই না আমরা? খাই তো। কমলা লেবু নিয়ে যাই না বাড়িতে? যাই তো। তো এটাই তো মা। আমি নিজে যাদবপুরের সাংসদ, যখন আমি যাই আমার কনস্টিটুয়েন্সিতে, তখন ওখানে যারা আমার ভাবিরা চাচিরা আছে তারা বলে একটা গান গাও দেখি। নাহলে কি গাইবো? বলে ওই যে তুমি গাও না একটা, ও তোমায় হৃদ মাঝারে রাখবো, তোমার একলা নিতাই একলা নিতাই। ভাবিরা বলছে, পুপুরা বলছে, খালারা বলছে। আর যখন বৌদিদের সাথে দেখা হয়, যখন কাকিমাদের সাথে দেখা হয়, দিদিদের সাথে দেখা হয়, তারা বলে সায়নি একটু দে দে, পাল তুলে দে, এটা হবে নাকি? না মানে এটা বৌদিরা বলে আমাকে, হবে নাকি? সবাই গলা মেলে, গলা আমার ভেঙে গেছে। সবাই একসাথে গাইবেন নাকি একটু? মায়েরা গাইবে? হতে দে পাল তুল দে, মাঝি হালা করিস না, পাল তুল দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। জয় বাংলা। দিদির পাশে থাকবেন তো? হাত তুলে বলুন। বাংলাকে বাঁচাবেন তো? লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই মা। বুঝে রাখি হাসি মায়েদের। আহা, এইটা বিজেপি চলে এলে আর এই হাসি থাকবে না। তখন তুমি কাতলা খেতে চাইবে, বিজেপি তোমায় ধোকলা খাওয়াবে। তখন তুমি কষা কাঁকড়া খেতে চাইবে, বিজেপি তোমায় খাকড়া খাওয়াবে ময়দার। আমার ভাই বোনেরা, ছোট ছোট বোনেরা সন্ধ্যেবেলা একটু আড্ডা মারতে বেরোয়, সাইকেলে করে ঘুরতে যায়, একটু জিন্স পরে একটু স্কার্ট পরে, পারবে না। বিজেপির গুন্ডা বাহিনী ঘুরে বেড়াবে চতুর্দিকে। কাজে বাংলাকে যদি বাংলা রাখতে হয় মা, মমতাদিকে বাঁচিয়ে রাখতে হবে, তৃণমূলকে বাঁচিয়ে রাখতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার যদি পেতে হয় মা, তাহলে তৃণমূলকে বাঁচিয়ে রাখতে হবে। মমতাদি বলেছে আমি যতদিন আছি, আমার সরকার যতদিন আছে, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার দেবো মা বোনেদের, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার দেবো। তাই লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে ছাপ দাও জোড়া ফুলে, স্বাস্থ্যসাথী পেতে হলে ছাপ দাও জোড়া ফুলে, দুয়ারে সরকার দুয়ারে রেশন পেতে হলে ছাপ দাও জোড়া ফুলে। আজকে কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী সব রকমের প্রকল্প পেতে হলে ছাপ দাও জোড়া ফুলে। সবুজ সাথীর সাইকেল পেতে হলে ছাপ দাও জোড়া ফুলে, যুবসাথীর কার্ড পেতে হলে, টাকা পেতে হলে ছাপ দাও জোড়া ফুলে। আর বাংলাকে বাংলা রাখতে হলে, বাংলাকে বাংলা রাখতে হলে ছাপ দাও জোড়া ফুলে। আমরা সবাই, সব ধর্মের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ যারা বাংলায় থাকি, বাংলাকে ভালোবাসি, এটা আমাদের দায়বদ্ধতা বাংলাকে বাঁচানোর। তাই अब की बार यमुना पार, अब की बार यमुना पार माँ दिल्ली का लड्डू खाया है, इस बार कलकत्ते का, बंगाल का रसगुल्ला, राजभोग और मिष्टी दही खिला के आपको यहाँ से वापस भेजेंगे। बड़ो बड़ो रसगोल्ला। কালকে যা ভোট হয়েছে, মা বোনেরা যেরমভাবে বেরিয়ে এসে মমতাদির জন্য সমর্থন দেখিয়েছে, আমার বিশ্বাস যে এখানেও তাই হবে। রথীন্দার ব্যাপারে আমি আলাদা করে কি বলবো? মায়ের কাছে মাসির গল্প করা, সায়নী ঘোষের রথীন্দার ব্যাপারে বলা, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ। কিন্তু এইবার ভোট শুধুমাত্র ক্যান্ডিডেটদের ভোট না, প্রত্যেকটা ভোটের কেন্দ্রে, প্রত্যেকটা সিম্বলে, প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যান্ডিডেট। তাই তৃণমূলকে একটা ভোট মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ভোট। পাশে থাকবেন তো? হাত তুলে মায়েরা থাকবেন তো? কথা দিচ্ছেন তো? ঠিক তো? কত নম্বর বোতাম? 5 তো? 5 নম্বর বোতাম তো? একদম মনে রাখুন। আর ওই যে বলছিল না রথীন্দা, যে ওই পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ, কোনো চিন্তা নেই। আমার মা বোনেদের কাছে ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড রাখা আছে, আমরা জানি সেটা, আমরা জানি মায়েরা ঠিক ব্যবস্থা করবে। মায়েরা নিজেদের বাড়ি কী করে সুরক্ষিত রাখতে হয় খুব ভালো মতো জানে। কাজে মা সঙ্গে থাকো, পাশে থাকো। আমাদের বাংলার মাটি দুর্জয় ঘাটি, বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী, মাথা উঁচু করে বাঁচবো, শিরদাঁড়া সোজা রেখে হাঁটবো, আর ভয় পাবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, বীরের মতো লড়বো। কারণ
বাঘের পেছনে দাঁড়ালে বাঘের বাচ্চা হওয়া যায়, আর গাধার পেছনে দাঁড়ালে গাধার বাচ্চা হওয়া যায়। আমি মমতা ব্যানার্জির পেছনে দাঁড়িয়েছি, বাঘিনীর পেছনে দাঁড়িয়েছি। এখানে এক একজন যারা বসে আছে, যারা বাংলার মানুষ, তারা মমতা ব্যানার্জির পেছনে দাঁড়িয়ে আছে, বাঘের মতো লড়বে। যে বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড়, আমি সৈন্যটি এমসির, আমি বিদ্রোহী সুতা মমতা ব্যানার্জির। বলো বীর, চির উন্নত মম শির। খেলা হবে তো? হবে তো? একটু জোরে বলো তোমরা জয় বাংলা, একটু চলে বলো জয় বাংলা। এই জয় বাংলা, জয় বাংলা। বিজেপি হটাও, নরেন্দ্র মোদী হটাও, এই জুমলাবাজ হটাও, এই ফেরেববাজ হটাও, এই বাংলার বুক থেকে হটাও। বাংলার সম্মান, বাঙালির সম্মান, মা বোনেদের সম্মান, মমতাদির সম্মান সব আমাদের হাতে আছে। 29 তারিখ একদম সবাই মিলে একসাথে গিয়ে জোড়া ফুল চিহ্নে রথিন্দাকে 5 নম্বর বোতাম টিপে ফাটিয়ে দাও, ফাটাফাটি খেলা করো, আর বিজয় মিছিলটা হোক, তারপর সায়নী ঘোষ আবার আসবে, কথা দিয়ে গেলাম। ভালো থাকবে, জয় বাংলা। সকল লিডারশিপকে অনেক অনেক ধন্যবাদ, অনেক প্রণাম, ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। জাতির লড়াই, বাংলা ভাষার লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই। কাজে আবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের হয়ে গেছেন, এটা বলার কিছু নেই, ইট ইজ গিভেন, হয়ে গেছে, খেলা হয়ে গেছে। 92 লক্ষ নাম বাদ দিয়েছিল এসআইআরে, ভেবেছিল তৃণমূলকে টাইট দেবো, জব্দ করব। কালকে 93% মানুষ ভোট দিতে বেরিয়েছে, কারণ বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে। আমি তোমাদেরকে এই জন্য একটাই কথা বলতে চাই যে এই নির্বাচন পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর বানানোর নির্বাচন শুধু নয়, রথিন্দাকে তোমাদের এমএলএ বানানোর নির্বাচন শুধু নয়, আগামী দিন 2029 সালে দেশের মহিলা প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এইটার লড়াই। আপনারা রেডি তো? কি দাদারা রেডি না? পেছন দিকে কি ব্যাপার, রেডি না? তৈরি তো? জামানত বাজেয়াপ্ত করতে হবে তো, তবে তো বলতে পারবেন যে যতই নাড়ো কলকাঠি, নবান্নের সিঁড়ি দিয়ে বেয়ে উঠবে হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। কোনো দিল্লির বাবুর স্যুট বুট নবান্ন সিঁড়ি দিয়ে উঠবে না। আর এই জুমলা পার্টি বিজেপি মানে কি? মায়েরা বলো আমাকে, বিজেপি ভারতীয় জুমলা পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টি, বাংলা জ্বালাও পার্টি, আর এখন নতুন হয়েছে ভারতীয় ঝালমুড়ি পার্টি। প্রধানমন্ত্রী জয় বাংলা।